দেশের প্রথম স্মার্ট ভিলেজ হিজলি গ্রাম। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় এ গ্রামের অবস্থান। গ্রামের প্রবেশপথে লাগানো হয়েছে সুন্দর একটি বোর্ড, যেখানে লেখা রয়েছে স্বাগত স্মার্ট ভিলেজ হিজলি। হিজলি গ্রামে মোট ৩৩৪টি পরিবার রয়েছে, যেখানে ৪৯৩ জন পুরুষ ও ৫১৯ জন নারীর বসবাস। এ গ্রামের ২৩৯ জন পুরুষ এবং ২৬৮ জন নারী লিখতে ও পড়তে পারেন। হিজলি গ্রামের মাত্র ২ জন নারী ও ২ জন পুরুষ চাকরি করেন। কৃষিকাজই গ্রামের মানুষের মূল পেশা। গ্রামটা অন্যান্য গ্রাম থেকে অনুন্নত ছিল। সরকারি সহযোগিতায় আমাদের গ্রামটা স্মার্ট ভিলেজে পরিণত হচ্ছে। আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো পাকা ছিল না, বসত বাড়িতে যে আঙিনাগুলো ছিল সেগুলো খুব খারাপ দেখা যেত, এবং সেই স্থানে সরকার থেকে কিছু বীজ পেয়ে আমরা সেই আঙিনাগুলোতে একটি বাগান বানিয়েছি এবং সেখান থেকে অনেকভাবে উন্নত হচ্ছি। আমাদের স্মার্ট ভিলেজে একটা পাঠাঘর আছে, সেখানে অনেক রকম বই খাতা আছে। এগুলো স্কুলতে এসে আমরা সেইগুলোতে যে বসে বই পড়ি, সময় ব্যয় করি এবং তার পড়াশোনা করে উপকৃত হয়। আমাদের গ্রাম থেকে পাশের অন্যান্য গ্রামটা অনেক উন্নতি ছিল, কিন্তু বর্তমানে আমাদের গ্রাম স্মার্ট হিজলি হওয়ার পর থেকে আমাদের গ্রামটা অনেক সুন্দর এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হিজলি গ্রাম এখন বাল্যবিবাহ মুক্ত, অপরাধ মুক্ত, আত্মহত্যা মুক্ত, স্বনির্ভর, ডিজিটাল এবং পরিবেশ বান্ধব। এখানে করা হয়েছে একটি স্মার্ট বৈঠকখানা, যেখানে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রতি সপ্তাহে একদিন করে গ্রামবাসীদের সমস্যা শোনা হয় এবং তার সমাধানও দেয়া হয়। স্মার্ট ভিলেজ হওয়াতে এখন আমরা খুব সন্তুষ্ট। সরকার আমাদের খুব উন্নয়ন করছে, এতে আমরা খুব খুশি। আমরা এই দারিদ্রতা ছিল এই গ্রাম, দারিদ্রতার পরে আজকে এই স্মার্ট ভিলেজ সরকার রূপান্তরিত করায় আমরা সরকারের সকল সহযোগিতা সুযোগ সুবিধা পাচ্ছি। এই কারণে আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। বাড়ির আঙ্গিনায় জমি পড়ে থাকা জমি কিছু করতাম না, সরকারের বীজ দেওয়ার পর থেকে আমরা যে সবজি হয়েছে তা নিজেরা খাচ্ছি এবং প্রতিবেশীকে দিচ্ছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে গ্রামে গড়ে উঠেছে স্মার্ট মহিলা ক্লাব, যেখানে গ্রামের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠার গল্প শুনে উৎসাহিত হয়। হিজলি গ্রাম একসময় ছিল সন্ত্রাসীদের আখড়া। আত্মহত্যার প্রবণতা, মাদকাসক্ত, স্মার্টফোনের অপপ্রয়োগ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে হাঁপিয়ে ওঠে এখানকার জনজীবন। সরাসরি বাস ট্রেন যোগাযোগের নেই কোনো ব্যবস্থা। স্মার্ট ভিলেজ হওয়ার পর জীবনযাত্রার মান উন্নয়ন সহ আমূল পরিবর্তন ঘটেছে এই হিজলি গ্রামে। পুরো গ্রামটাকে সার্ভে করে আমরা 50টা কাজের তালিকা করেছি যে কোন মানুষের কি প্রয়োজন, এবং সেই প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের উপজেলার সমস্ত দপ্তর এখানে এসে সেই সুবিধাগুলো তাদের সাথে সংযোগ স্থাপন করছি, যাতে তারা সহজেই সেই সুবিধাগুলোর আওতায় আসতে পারে তাদের চাহিদা অনুযায়ী। মাননীয় প্রধানমন্ত্রীর যে 10টি বিশেষ উদ্যোগ, আমার গ্রাম আমার শহর, এবং কোনো 1 ইঞ্চি জমিও খালি থাকবে না, আবাদি জমিও খালি থাকবে না, এই ভীষণ তিনটাকে আমরা একসাথে করে এখানে কাজ করছি। এই গ্রামটিতে স্মার্ট ভিলেজে বা মডেল করার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগকে বাস্তবায়নের জন্য একটি প্রটোকল তৈরি করা, যা অনুকরণ করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভালো থাকা নিশ্চিত করার কাজ চলছে, যার মধ্যে রয়েছে গ্রামটিতে ক্ষুদ্র কুটির হস্তশিল্পের কাজের ক্ষেত্র তৈরি করে গ্রামবাসীদের, বিশেষ করে নারীদের দক্ষতা বাড়ানো এবং অফলাইন অনলাইন উভয় ক্ষেত্রেই বাজার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্তকরণ। শুরুর দিকে মানুষের আগ্রহটা একটু কম ছিল, কিন্তু যখন দেখছে যে না আসলে এর থেকে তারা বেনিফিটেড হচ্ছে, তারা নিরাপদ সবজি পাচ্ছে, এর পাশাপাশি কিছু বিক্রিও করতে পারতেছে, তখন অনেক মানুষ এগিয়ে আসছে। এর পাশাপাশি আমরা রাসায়নিক সারের ব্যবহার কমাতে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাবার এনশিওর করার জন্য ভার্মি কম্পোস্ট এবং FOM যেটা ফার্মিয়ার ম্যানুয়াল বা খামারজাত সার, এই খামারজাত সারের প্রদর্শনী দিচ্ছি। এবং আমরা বিশেষ করে প্রতিবন্ধী বা যারা একদমই জমি নাই, সেই জন্য উপার্জনক্ষম হতে পারে, যেন তাকে মাশরুম চাষে আওতায় আছে। তো এর পাশাপাশি আমরা স্মার্ট হিজলি গঠনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বিত যে ইনপুট সেটা দিচ্ছি, যে অনেক সময় এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের সমন্বয় থাকে না।
যেমন যে কৃষক ধান চাষ করে আমি তাকে প্রণোদনার আওতায় ভুট্টা বীজ দিচ্ছি, এরকম কিছু সমস্যা হয়। এই সমস্যাগুলো মিটিগেট করার জন্য আমরা শুরুতে একটা সার্ভে করি, করে গ্রামের প্রত্যেকটা বাড়ির তথ্য আমাদের কাছে চলে আসে, একটা হোলিস্টিক একটা ছবি যে আসলে কার কি প্রয়োজন, এবং সেই তথ্য বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই স্মার্ট হিজলি যে উদ্যোগ এটা বাস্তবায়ন করা যেতে পারে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।